নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কুম্ভ রাশির সেই আধুনিক আর বৈপ্লবিক চিন্তাভাবনার পর আজ আমরা আলোচনা করব রাশিচক্রের দ্বাদশ রাশি এবং সর্বশেষ রাশিকে নিয়ে। আপনি কি সেই ব্যক্তি যিনি অত্যন্ত সংবেদনশীল এবং দয়ালু, যার কল্পনার জগৎ অনেক গভীর? আর আজ আমরা আলোচনা করব রাশিচক্রের সমাপ্তি রাশি এবং দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় রাশি মীন রাশি নিয়ে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ 2026 সালের এই এপ্রিল মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য এক আধ্যাত্মিক জাগরণ এবং বড় কোনো প্রাপ্তির মাস হতে চলেছে। প্রথমেই বলবো গ্রহগত অবস্থান এবং গোচর বিশ্লেষণ নিয়ে। এপ্রিল 2026-এ আপনার রাশির অধিপতি বৃহস্পতি অত্যন্ত শুভ স্থানে অবস্থান করে আপনাকে রক্ষা করবে। তবে আপনার রাশিতে শনির 7.5-এর প্রভাব চলায় কাজে কিছুটা বিলম্ব বা মানসিক চাপ অনুভূত হতে পারে। রাহুর উপস্থিতি আপনার কল্পনা শক্তি বাড়িয়ে দিলেও মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে। তবে মাসের মাঝামাঝি রবির অবস্থান আপনার দ্বিতীয় ঘরে হওয়ায় আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। এবার আসবো কেরিয়ার এবং কর্মজীবন নিয়ে। মীন রাশির জন্য এপ্রিল মাসটি হলো সৃজনশীলতা আর ধৈর্যের পরীক্ষার মাস। চাকুরিজীবীদের কথা বলি, যারা সৃজনশীল কাজ, চারুকলা, সঙ্গীত বা কাউন্সেলিং এর সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি অসাধারণ। কর্মক্ষেত্রে আপনার নম্রতা ও কাজের গুণমান সকলের প্রশংসা করবে। তবে সহকর্মীদের উপর অন্ধবিশ্বাস করবেন না, নিজের কাজ নিজেই শেষ করার চেষ্টা করুন। এবার আসবো ব্যবসা। ব্যবসায়ীদের জন্য এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে লাভের যোগ বাড়ছে। যারা আমদানি রপ্তানি বা জলজ পণ্যের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে। এবার বলি আর্থিক অবস্থা এবং বিনিয়োগ। আর্থিক দিক থেকে মীন রাশির জন্য এই মাসটি বেশ সন্তোষজনক। সঞ্চয় বৃদ্ধির শুভ যোগ রয়েছে। পৈতৃক কোনো সম্পত্তি বা পুরনো কোনো বীমা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। তবে ধর্মীয় কাজে বা দান ধ্যানে এই মাসে আপনার কিছু খরচ হয়ে যেতে পারে। এবার আসবো বিনিয়োগ নিয়ে। জমি বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল। তবে লটারি বা শেয়ার বাজারে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। দীর্ঘমেয়াদী স্কিমে টাকা রাখা আপনার ভবিষ্যতের জন্য নিরাপদ হবে। এবার আসবো শিক্ষা ও শিক্ষার্থী। মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি একাগ্রতার মাস। যারা উচ্চশিক্ষা বা বিদেশের কোনো বৃত্তির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এপ্রিল মাসটি সুসংবাদ বয়ে আনতে পারে। তবে কল্পনার জগতে ডুবে না থেকে বাস্তবে পড়াশোনায় বেশি সময় দেওয়া প্রয়োজন। আপনার স্মৃতিশক্তি এই মাসে বেশ প্রখর থাকবে। এবার আসবো প্রেম, বিবাহ এবং পারিবারিক জীবন নিয়ে। ব্যক্তিগত জীবনে এই মাসে আবেগের আদান প্রদান বাড়বে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের মধ্যে গভীরতা বাড়বে। সঙ্গীর সাথে আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, সময় নিন, ভেবে দেখুন। এবার আসবো দাম্পত্যদের নিয়ে। জীবন সঙ্গীর সাথে সুসম্পর্ক থাকবে। আপনাদের মধ্যে কোনো দূরত্ব থাকলে তা এই মাসেই মিটে যাবে। সন্তানদের স্বাস্থ্য ও পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন, তবে বড় কোনো সমস্যা নেই। গুরুজনের আশীর্বাদ আপনার সব বাধা দূর করবে। এবার আসবো স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে মীন রাশির জাতকদের পা ও চোখের সমস্যার প্রতি সজাগ থাকতে হবে। অনিদ্রা বা অতিরিক্ত চিন্তার কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ধ্যান বা মেডিটেশন করা আপনার জন্য অত্যন্ত জরুরি। জলবাহিত কোনো রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ জল পান করুন। শুভ সংখ্যা এবং শুভ রং। 2026 সালের এই এপ্রিল মাসে মীন রাশির জন্য শুভ রং হলো হালকা হলুদ পরুন, গেরুয়া এবং সাদা। কি বললাম? হালকা হলুদ, গেরুয়া এবং সাদা।
এবার শুভ সংখ্যায় আসি 3, 7 এবং 21। এবার সর্বশেষে আসব বিশেষ প্রতিকার বা রেমেডি প্রতিদিনের মতো। মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি। এই মাসে বাধা কাটাতে এবং ভাগ্য সহায় করতে প্রতিদিন কপালে ও নাভিতে কেশরের তিলক লাগান। প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে ছোলা বা কলা দান করুন। এছাড়া বিষ্ণু সহস্রনাম পাঠ করা আপনার জন্য অত্যন্ত ফলদায়ী হবে। মীন রাশির বন্ধুরা, আপনাদের এপ্রিল মাস কেমন কাটছে এবং আপনাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা কেমন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের এই সংবেদনশীল মনই আপনাদেরকে বিশেষ করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর সঠিক জ্যোতিষীয় বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।